উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। দেশটা সংস্কার হবে, আমরা চেয়েছিলাম একটা প্রপার সংস্কার। আমরা চেয়েছিলাম জুলাইতে যে আন্দোলন, যে বিপ্লব ছাত্র জনতা সারা দেশ করেছে, সেটার একটা সনদ, সেটার একটা স্বীকৃতি। বাট এক এক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার, সংস্কার এবং জুলাইয়ের সনদের মুখ এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদের দেখাতে পারে নাই। আমরা ছাত্র উপদেষ্টাদের সাথেও, বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি অনেক আশা রেখেছিলাম, কারণ জুলাইতে উনি আমাদের অনেক সাপোর্ট করেছেন। আমাদের আশা ছিল যে উনি যদি উপদেষ্টা পরিষদে থাকেন, এই যে বিচার কার্যক্রম, সংস্কার এবং জুলাইয়ের সনদ ত্বরান্বিত হবে। বাট কি দেখতে পেলাম আমরা, যেই আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠাইলাম, যেই শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। তাই আজকে আমরা তার প্রতীকী কফিন মিছিল নিয়ে আসছি। আমরা চাই, আমরা আসিফ নজরুল স্যারকে আহ্বান জানাই, স্যার হয়তো একটু লেট হয়েছে, বাট লেট এখনো হয় নাই, এখনো সুযোগ আছে। দেশের জনগণ যেটা চায় সেটা করেন। আপনি মৃতপ্রায় হয়ে থাকেন না। আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা গত জুলাইয়ের 24 জুলাইয়ের আসিফ নজরুলকে চাই, যে দেশের জন্য কাজ করেছে, যে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে, যাকে বিশ্বাস করে ছাত্র জনতা ওই ক্ষমতার মসনদে বসিয়েছে। আপনারা সেই কাজটা করুন। আপনাদের সবার কাছে, এই যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, অথবা দেশের অপমার্জনের সাধারণের পক্ষে বলতে চাই, আপনারা বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা করবেন না। জুলাইয়ের সনদ দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশ ছেড়ে আপনারা পালাই যেতে পারবেন না। হাসিনা তো পালাই গেছে, আপনাদের পালাই যেতে দেওয়া হবে না। আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন, তারপরে নির্বাচনের দিকে যাবেন। সর্বশেষে আমরা বলতে চাই, খুনি হাসিনার ফাঁসি এই বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে, এবং তার দোষীদের ফাঁসি এই বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। সর্বশেষে আরেকটা কথা বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ রিপাবলিক পার্টি জিন্দাবাদ, জুলাই জিন্দাবাদ।